এবারে বসুদেব তাড়াতাড়ি চলে আসছে। এবারে চলেলেন বসুদেব, চলে ধেয়ে যমুনার পারেতে আইলো। এবার আবার পার হয়ে চলে আসতে হবে মথুরাতে। তাহলে এবার বসুদেব তাড়াতাড়ি চলে আসছে। মথুরা প্রবেশে করে আইলেন কারাগারে, দেবকীরে বৃত্তান্ত কহিল। এবার বসুদেব আবার মথুরায় ফিরে এসে দেখছে যে পূর্বের মতো সমস্ত দ্বার উন্মুক্ত হয়েই আছে, আর প্রহরীরা সমস্ত নিদ্রায় আচ্ছন্ন। কোনো অসুবিধে নাই। সঙ্গে সঙ্গে নিয়ে এসে সেই কন্যাটিকে নিয়ে এসে এবার আবার দেবকীকে দিয়ে দিলেন। এবারে দেবঙ্কীকে এবং দেবকীরে বৃত্তান্ত কহিল। প্রভাত হইল পরে, তারপরে এবার যেই কন্যাটিকে যেই দেবকীর কাছে দিয়ে দিয়েছে, তখন প্রভাত হইল পরে যায় কংস কারাগারে। দাড়িগণ কিছুই না জানিল। যেই কন্যাটিকে দেবকীর কাছে নামিয়ে দিয়েছে, তখন প্রহরীদের সব নিদ্রাভঙ্গ হয়ে গেল। তাড়াতাড়ি ঘুম থেকে উঠি চৌমুখ রোগরে। তখন এবার নিদ্রা থেকে উঠে সব প্রহরীরা সব বসতে শুরু করে দিয়েছে। প্রহরীরা সব উঠে বসছে। আর এবার মহারাজ কংসের কাছে গিয়ে খবর হচ্ছে, মহারাজ দৈবকীর সন্তান হয়েছে, আপনি আসুন দেখে যান। অগ বৃন্দাবন দাস কহে, এখানেতে নন্দালয়ে যশোদার নিদ্রা ভঙ্গ হইল। বৃন্দাবন দাস কহে, বৃন্দাবন দাস কহে, এখানেতে নন্দালয়ে যশোদার নিদ্রা ভঙ্গ হইল। যশোদার নিদ্রা ভঙ্গ হইল, যশোদার নিদ্রা ভঙ্গ হইল। তাহলে এখানে তো প্রভাত হয়ে গেল। সঙ্গে সঙ্গে তখন এবার যশোদার নিদ্রা ভঙ্গ হইল। যশোদার নিদ্রা ভঙ্গ হতে যশোমতী দেখছেন এক সুন্দর পুত্র, শিশুপুত্র জন্মগ্রহণ করেছেন। শত শতবার মুখচুম্বন দিচ্ছেন আর মনের আনন্দে ভরে যাচ্ছেন ওখানেতে। এবার নন্দরাজাকে খবর হচ্ছে, ও হে রাজন, তোমার এক সুন্দর পুত্র প্রসব করেছে, এসো এসো তুমি একবারে দর্শন করো। চন্দ্রের মতো শশী জ্যোতিষ্ক সম তোমার এক সুন্দর পুত্রের উদয় হয়েছে। তুমি তাড়াতাড়ি এসে পুত্রের মুখাবলোকন করো। মুখাবয়ব, তোমার পুত্রের মুখাবয়ব তুমি অবলোকন করো। হরিবল হরিবল। এখানে নন্দরাজা এসে পুত্রের মুখ দর্শন করছেন। আর এদিকে কংসরাজ এসে এইবার সূতিকা গৃহে গেলেন। সূতিকা গৃহে গিয়ে দেখছেন যে হ্যাঁ, দেবকীর সন্তান হয়েছে। অগ বসুদেবে কহে বাণী, পুত্র রাখি কন্যা আনি, এই কন্যা লহ গো যতনে। এবারে কহিতে কহিতে কথা প্রভাত হইল হেতা, কহিতে কহিতে কথা প্রভাত হইল যথা। কংসরাজ আইল সেই ক্ষণে, কংসরাজ আইল সেই ক্ষণে। কংসরাজ আইল সেখানে। কংসরাজ এইবার এলো, এসে দেখছে হ্যাঁ দেবকীর সন্তান হয়েছে। তখন এইবারে যশোমতী, ওদিকে যশোমতী পুত্র মুখ দর্শন করছেন, আর এদিকে দেবকীর সন্তানকে রাজা কংস এসে দর্শন করছেন। হরি।